I just can't wait to share this recipe with you all. This is so mouth-watering and delicious and easy to make. আজকে আমার ভিডিওতে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে সকালবেলা ঘুম থেকে উঠে আমার স্কিনটাকে কিভাবে প্রিপেয়ার করি তার এক ঝলক দেখাবো। আর আমাদের সকালবেলা মর্নিং রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সাথে আমরা সেজে গুজিয়ে সবাই মিলে কোথায় ঘুরতে গেলাম তার সবই পাবেন আজকে আমার ভিডিওতে। আর পরের দিন ছিল আমাদের অ্যানিভার্সারি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে এখন স্কিন কেয়ারটা করে নিচ্ছি। এটা দিব প্রথমে, এটা হচ্ছে হাইলোরেনিক অ্যাসিড সিরাম। সবার প্রথমে এটা দিয়ে নিচ্ছি। 2 ড্রপ দিলেই হয়, খুব বেশি দিতে হয় না। জাস্ট একটু হালকা হাতে ট্যাপ ট্যাপ করে মিশিয়ে দিলেই হয়। এখন এটা একটু শুকানোর জন্য ওয়েট করব। খুব বেশি সময় লাগে না টেনে যেতে। এরপর দিচ্ছি এই ময়শ্চারাইজিংটা, হাইড্রোজেল, দেখা যাচ্ছে কিনা, হাইড্রো বুস্ট ওয়াটার জেল। লেয়ারিংটা স্কিন কেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। একদম মিশে যায়, কোনো ধরনের হোয়াইট কাস্ট বা দানা থাকে না, কারণ যেটা একদম ওয়াটার বেসড জেল টাইপের। এখন এই সিম্পলের ময়শ্চারাইজারটা ইউজ করব, বেশি নিব না। আপনি সিরাম ইউজ করেন, জেল টাইপ সিরাম ময়শ্চারাইজার ইউজ করেন, তারপর একটা ময়শ্চারাইজার দিয়ে সব কিছুকে লক করে ফেলা খুব ইম্পর্টেন্ট, স্কিনটা হাইড্রেটেড থাকে। আর এই যে আমরা কেক বানাতে গেলে যেরকম লেয়ারিং করি না, স্কিনের উপর এরকম একটা লেয়ারিং করতে হয়। এখন দিয়ে দেবো সানস্ক্রিন। বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, এটাই এখনও দিচ্ছি, শেষ হয়ে গেলে কিনতে হবে। আরও একটা নিয়ে এসেছিলাম। সানস্ক্রিন মাস্ট, আপনি বাইরে যান বা ঘরে থাকেন সবসময় সানস্ক্রিন ইউজ করতে হয়। সানস্ক্রিন খুব বেশি ডোলে ডোলে লাগাতে হয় না, হালকা হাতে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে দিলেই হয়। এই তো হয়ে গেল। যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো আমরা হাতে লাগিয়ে ফেলি। লিপ টিন্ট বা লিপ জেল, এটা তো এখন নিত্যদিনের সঙ্গী। কিছুক্ষণ না দিলে ভুলে গেলেই না ঠোঁটটা এত টানতে থাকে, তো আমি এটা ইউজ করি, নিভিয়ার টিন্টের। এটা হালকা একটা টিন্টেড কালার আসে, রেডিশ কালার আসে। যাই হোক, এই যে আমার স্কিন কেয়ার ডান। এই যে আমার বেবি ডলটা ঘুম থেকে উঠে এসছে। গুড মর্নিং বাচ্চা, আসসালামু আলাইকুম। ঘুম ভালো আছে? খুব ভালো আছে? খুব ভালো হয়নি? মামাকে ড্রিম পেয়েছো? না, মামা আসেনি ড্রিমে। ড্রিমই করো না। আজকে শনিবার, ছুটির দিন। আমি সাধারণত একটু লেট করে ছুটির দিনে ঘুম থেকে উঠি। আমার আগে আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে সবাই ঘুম থেকে উঠে যায় এবং নিচে নেমে দেখি যে শাহিন ছুটির দিনে ওর রুটিন থাকে এরকমই, ও কাপড় চোপড়গুলো সব ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য দিয়ে দেয়। বিন থেকে সব গার্বেজ কালেক্ট করে সেগুলো সব সে যে গার্বেজ রাখার নির্দিষ্ট জায়গায় রেখে আসে। তো আমাদের বাসার গার্বেজ ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে শাহিনের। ও আবার সব বিনগুলোকে গার্বেজ লাইনার দিয়ে সুন্দর করে রেডি করে রাখে। তো সকালবেলা নায়ারকে ছুটির দিনে এই ব্রেকফাস্টটাই দেই। এটা হচ্ছে গিয়ে কোকো বাইটস টাইপের কিছু একটা। অন্যদিন যদিও নাটেলা ব্রেড খায়, ছুটির দিনে এটাই ওদেরকে দেয়া হয়। আর এই যে আমি যে ডিলিশিয়াস রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে নাস্তাটা আমি গত 1 সপ্তাহ ধরে খাচ্ছি, সেটার সব উপকরণ দেখিয়ে দিলাম। এখন প্রথমেই ভাবলাম যে যেহেতু ছুটির দিন আর এত মজার একটা নাস্তার সঙ্গে একটু মশলা চানা হলে তো হয়ই না। তো এটা আমি যে বানাবো, ডিম লাগবে, একটা ডিম নিয়ে নিচ্ছি, তার সঙ্গে একটু চিলি ফ্লেক্স দিলাম আর অনেক পরিমাণে ধনেপাতা দিলাম। বেশি করে ধনেপাতা দিলে এটা খেতে অনেক মজা লাগে। সাথে অল্প একটু দুধ দিয়ে দিলাম। নিজের জন্য বানালে দুধ দিবেন, জামাইয়ের জন্য বানালে দুধ দিবেন না। মজা করলাম, দুইজনের জন্যই দুধ দিয়ে দিবেন। এটা দুধ দিয়ে বানালে বেশি মজা হয় পানির চাইতে। তো এরপর আমি সুন্দর করে লবণ দিয়ে ফেটে নিলাম। আর এই যে বাকি যে যে উপকরণগুলো লাগবে, পেঁয়াজ, ক্যাপসিকাম এবং ধনেপাতা, আর সাথে মেইন উপকরণ হিসেবে যেটা লাগবে মাশরুম, সেগুলো সব রেডি করে নিয়েছি। চুলায় আমি চা বসিয়ে দিয়ে এই ফাঁকে আরেক চুলায় একটা একটা করে ভেজে নেব। প্রথমে তেল দিয়ে তার মধ্যে মাশরুম, পেঁয়াজ, ক্যাপসিকাম একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। মাশরুমটা হতে বেশি সময় লাগে না। এরপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপরে আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম আর এর উপরে দিয়ে দিলাম চিজ, এবং তারপর ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করলে এটা রেডি হয়ে যায়। এটাকে উল্টে দেওয়া যাবে না, তাহলে চিজ পুড়ে যাবে। এটা এভাবেই রান্না করতে হবে এবং তারপর আস্তে আস্তে তলা থেকে একটু ছাড়িয়ে নিয়ে এটাকে প্লেটে সার্ভ করে দিতে হবে। প্লেটে সার্ভ করতে যাওয়াটা একটু খুবই ট্রিকি কাজ। আমি প্রথমবারেরটা খুব সুন্দর মতো পেরেছিলাম, কিন্তু পরেরটা ঢালতে গিয়ে একদম উল্টে গিয়েছিল। খুব আস্তে ধীরে একদম ডেলিকেট হাতে এটা সময় নিয়ে ঢালতে হবে। যাই হোক, আমার রেডি হয়ে গেল চিজি মাশরুম অমলেট।
আর এদিকে আমার চাটাও তৈরি হয়ে গিয়েছে। চা জাস্ট অল্প আছে, চুলার মধ্যে বসিয়ে রেখেছি এবং আমি তারপর আরও একটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুটো ডিম দিয়ে দুজনের নাস্তা একবারেই করে বানায় ফেলতে পারেন। আমি আস্তে আস্তে একটা একটা করে বানিয়েছি। আর এই যে পরেরটা ঢালতে গিয়ে আমি বাঁ হাতে ধরেছি এবং ডান হাতে ঢালতে গিয়ে এই গন্ডগোলটা করে ফেলেছি। তবে খেতে দারুণ হয়, এটা হচ্ছে আসল কথা। এখন চাটাও 2 কাপে নিয়ে নিচ্ছি। আমি তো চা খেতে খেতে নাস্তা করি, কিন্তু শাহিন বলে যে ওর নাস্তা করার পরেই চা খাবে, তাই ওর চাটা ওভেনে রেখে দুইজন খেতে বসে যাব। এই সময় আমার ছেলে এসে বলছে, মা আই হ্যাভ নট সিন ইউ 9 আওয়ার্স, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি কিন্তু ওর সামনেই ছিলাম, আমি রান্নাঘরে কাজ করছি, সে টিভি দেখছিল, সে আমাকে দেখতে পায়নি 9 ঘন্টারও বেশি, কারণ সে অন্য রুমে ঘুমায়। তো এটাই আমাকে প্রায় প্রত্যেক দিনই সেই একই কথা বলে, মা আমি তোমাকে 9 ঘন্টা 10 ঘন্টা দেখিনি। এবং তারপরে একটু পরপর এসে আমাকে হাগি দিবে, আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলবে এবং বারবার বলতে থাকবে, আমি তোমাকে অত সময় ধরে দেখি না। আমি যেই বললাম যে আচ্ছা ঠিক আছে একটু খাও আমার সঙ্গে ব্রেকফাস্ট, সে বলছে না না এটা ঝাল হবে, মরিচের গুঁড়া দেখতে পেয়েছে এই জন্য বলছে ঝাল হবে। তো আমি খেতে খেতে চাটাও খেয়ে নিলাম। আর এই যে এতক্ষণ আমার সঙ্গে এত খাতির করার কারণ হচ্ছে এই মোবাইলটা নেওয়া। তো নাস্তা করার সময় শাহিন বলল যে আমি একটু বিগ ডব্লিউতে যাচ্ছি, রুমের জন্য 2টা হিটার কিনে আনবো, তোমরা এদিক দিয়ে রেডি হয়ে থেকো। তো আমি সবার আগে রেডি হওয়া শুরু করে দিই, কারণ আমার একটু সাজুগুজু করতে গেলে টাইম লেগে যাবে, যার কারণে তারপর যদি দেরি হয় তখন শাহিন আমাকে বলবে আমি সাজতে গিয়ে দেরি করেছি। তাই বাচ্চাদেরকে ওইদিকে আগে রেডি না করে আমি নিজে রেডি হই, সুন্দর করে সাজগুজু করে নিই, তারপরে গিয়ে বাচ্চাদেরকে রেডি করি। একজন একজন করে রেডি করে দিচ্ছি। ঘুম থেকে ওঠার পর থেকেই নায়ারের চুল আর আঁচড়ানো হয়নি, তাই চুল আঁচড়ানোর আগে আমি প্রথমে অ্যান্টি ডিটেঙ্গেল একটা সিরাম দিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে নিচে থেকে উপরের দিকে চুল আঁচড়ানো শুরু করেছি। চুল আঁচড়ানোর সঠিক নিয়মই হচ্ছে এটা, নিচের জটাটা আগে ছেড়ে নেবেন, তারপর উপরের দিক থেকে আস্তে আস্তে আঁচড়াবেন। তো আমি এরপরে ওকে চুজ করতে দিলাম যে তুমি মাথায় কোন হেয়ার ব্যান্ডটা পরতে চাও। তারপর সে এই হেয়ার ব্যান্ডটা চুজ করলো এবং ওটাকে পরিয়ে দিলাম। এগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। এরপর স্বচ্ছর পালা। স্বচ্ছকে তো ওর বাবাই বেশিরভাগ সময় রেডি করে দেয়, ওর সঙ্গে পারা খুব মুশকিল। তো যাই হোক, এরপর আমরা বের হয়ে গেলাম, শাহিন এর ফাঁকে রেডি হয়ে নিয়েছে এবং তারপর আমরা গাড়ি দিয়ে চলে গেলাম ম্যারিয়নের উদ্দেশ্যে। একটা টার্ন শাহিন মিস করে ফেলেছে এবং তারপর বিশাল একটা চক্কর দিয়ে পাহাড়ের উপর থেকে ঘুরে আমাদের আবার সেই জায়গায় যেতে হয়েছে। এটা একদম প্রতিদিন হচ্ছে, যতবারই ও এই দিকটায় আসছে ততবারই ও একটা টার্ন মিস করে এবং তারপর আমাদেরকে অনেকখানি ঘুরে আসতে হয়। এবার একদম ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির কাছ দিয়ে না একদম ভিতর দিয়ে আমরা এসেছি, পাহাড়ের উপরে উঠে গিয়েছিলাম। যাই হোক ফাইনালি পরে ম্যারিয়নে আসলাম। আর আসার পর এই সবটাতে আমার আর আমার মেয়ের চোখ আটকে যায়। তো এখানে আসার পর আমি নায়ারকে অ্যানিভার্সারি কার্ডটা দেখিয়ে বলছিলাম আগামীকাল আমাদের অ্যানিভার্সারি, কার্ডগুলো তো নিশ্চয়ই অনেক দাম হবে, আমি নিচ্ছি না দেখে নায়ার পরের দিন আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল, যেটা আমি শেয়ার করেছি আমার পোস্টে, যে ও আমাদেরকে সুন্দর করে একটা কার্ড বানিয়ে দুজনকে গিফট করেছে। আমার এত ভালো লেগেছে যে আমার বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে, সে আমাদের দুজনের হয়ে কার্ড বানিয়ে দিয়েছে। আর এই তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ বাচ্চাগুলো খুব হাংরি হয়ে গিয়েছে, আস্তে আস্তে তো দুপুর হয়ে গিয়েছে। কেএফসিতে বসেছি আমরা আজকে। শাহিন ফ্যামিলি প্যাক অর্ডার করেছিল, এর মধ্যে 4টা দিয়ে দিয়েছে কোলস্লো, তবে কোনো কেচাপ দেয়নি। তো এরপর 60 সেন্ট দিয়ে এই কেচাপের ছোট্ট একটা পাউচ নিয়ে আসছি আমি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আসছি কফি খাওয়ার জন্য। আমি কিন্তু বাসা থেকে আসার সময় আমার থার্মাল কাপে করে 1 কাপ কফি নিয়েও এসেছি এবং অলরেডি গাড়িতে আস্তে আস্তে খেয়েছি। তো এখানে খাওয়ার পর আবার শাহিন যখন জিজ্ঞেস করে কফি খাবে, আমি হ্যাঁ না করি না। তো আমরা এই 2 দিন অনেক কিছু শপিং করেছি, ঘরের জন্য অনেক জিনিসপত্র কিনেছি, সেসব আমি নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।